হাই, এক্সকিউজ মি, বলছি যে এখানে কি এটা হোটেল না, এটা হন্টেড হাউস। এটা আপনি কোথায় আমাকে নিয়ে এসেছেন? আপনার কাছে কোনো বেটার অপশন আছে বলুন? যদি কোনো 5 স্টার থাকে তাহলে আপনাকে এক্ষুনি নিয়ে যাচ্ছি। আরে 5 স্টারে যেতে হবে কেন? অ্যাটলিস্ট একটা ডিসেন্ট জায়গাতে যাবেন। এরকম একটা শ্যাবি জায়গায় আপনি আমায় নিয়ে এলেন। আপনারা একদম ঠিক জায়গায় এসেছেন ম্যাডাম। ওয়েলকাম টু প্রেম নিবাস। আপনাদের দুজনকে এই প্রেম কুমার প্রেমপূর্বক স্বাগত জানাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, বলছিলাম কি যে আমাদের আসলে রুম আছে স্যার, একদম এসি ডিলাক্স রুম আছে। একদিনের ভাড়া, অবশ্য আপনারা ঘন্টা হিসেবেও নিতে পারেন, যেমন প্রয়োজন আর কি। কি হলো বলতো? কিছুতেই ঈশার ফোন লাগছে না কেন? এতক্ষণে তো বিক্রমপুরে পৌঁছে যাওয়ার কথা ওনার। মেবি সিগন্যাল নেই, তুই একটু ওয়েট করে জানা। ঈশাদি দেখ নিজে থেকে কল করে নে। আরে আর কতক্ষণ ওয়েট করব? কল করার হলে ঈশা এতক্ষণে কল করে নিত। কনস্ট্যান্টলি ওর ফোনটা সুইচ অফ বলে যাচ্ছে। আরে ওর তো বোঝা উচিত যে বাড়িতে আমি, তুই, মা সবাই চিন্তা করছি ওর জন্য। যতই কাজ থাকুক ওর ফোনটা অফ করা মোটেই উচিত হয়নি। এই জানে কি হয়েছে। শোন না, বলছি তুই একবার ড্রাইভারকে ফোন করে দেখ না। ও তো বলে দিতে পারবে যে ওরা অ্যাকচুয়ালি আছেটা কোথায়, রাইট? এক্স্যাক্টলি। টেনশন করতে করতে দেখেছিস সিপিল ব্যাপারটাই আমার মাথায় আসেনি। তা কেন থাকবে? কারণ ঈশাদিকে খুঁজে পাচ্ছিস না, তাই তো তোর মাথা কাজই করছে না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। এই সবসময় আর কি করবি না বলে দিচ্ছি, আমার সত্যি টেনশন হচ্ছে। আমি হসপিটাল থেকে ফেরার সময় ঈশাকে ফোন করেছিলাম, তখনও ফোন ধরেনি, তাই জন্যই তো এত টেনশন করছি। হতেই পারে যে ফোনটা কোনো কারণে অফ হয়ে গেছে, মানে ব্যাটারি লো বা সামথিং। তাই হবে কেন? ঈশাদি তো ইচ্ছে করে আমাদেরকে টেনশনে ফেলবে না, রাইট? তুই এবার ড্রাইভারকে ফোন কর, ফোন করে দেখ যে ওরা কোথায় আছে, কখন আসবে। হ্যালো হ্যালো, তোমরা বিক্রমপুরে পৌঁছে গেছো তো? আর ঈশা যদি তোমার সাথে থাকে তাহলে আমাকে একটু ফোনটা দাও তো। আমি তো ম্যাডামকে নিয়ে কোথাও যাইনি। যাইনি মানে? তাহলে ঈশা কার সাথে চলে গেল? আমি তো ডিউটিতেই আসছিলাম, ওখানে পৌঁছে সিকিউরিটি বললো যে ঈশা ম্যাডাম গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। আমি ভাবলাম অন্য ড্রাইভারকে নিয়ে বেরিয়েছে। আরে অন্য ড্রাইভার কি করে নিয়ে যাবে? আমি তো অন্য একটা গাড়ি নিয়ে হসপিটালে গেছিলাম। এবার তুমি যদি ঈশাকে না নিয়ে যাও তাহলে ঈশা কার সাথে চলে গেল? ঘন্টায় হলে 600 টাকা, আর 6 ঘন্টায় হলে 1200 টাকা, আর যদি পুরো দিনের জন্য নেন মাত্র 1800 টাকা। আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিয়েই বলছি। হোয়াট ডু ইউ মিন? পুরো দিন নিয়ে কি করব? আমরা কি এখানে থাকবো? রিডিকিউলাস। মানে আপনাদের রুম লাগবে না? শুনুন, রুম লাগবে না, আমরা এখানে থাকতে আসিনি। আপনি জাস্ট বলুন এখান থেকে বিক্রমপুর কত দূর, কিভাবে যাব? সে তো এখান থেকে অনেক দূর। এখান থেকে ভ্যানে করে মেন রোড যেতে হবে, তারপর সেখান থেকে বাস ধরে বড় পোল, আবার সেখান থেকে নেমে টোটোয় চেপে সোজা 2 নম্বর ব্রিজ, তারপর নেমে হেঁটে। ওয়েট আ মিনিট, এখান থেকে ডিরেক্টলি কোনোভাবে যাওয়া যায় না? নট ইভেন আ বাস? একটা বাস নেই, কিচ্ছু নেই? না ম্যাডাম, এ কি আর কলকাতা শহরের মতো বড় শহর যে সবসময় মিনিটে মিনিটে বাস আর ট্যাক্সি পাবেন? এখানে ওই ভ্যান টোটোই ভরসা, তাও সবসময় পাওয়া যায় না। তার মানে এটা আপনার প্ল্যান? আপনি খুব ভালো করে জানেন যে বিক্রমপুর এখান থেকে অনেকটা দূর। আপনি ইচ্ছে করে আমাকে সারাদিন ঘুরিয়ে আমার পুরো অ্যাসাইনমেন্টটাকে নষ্ট করে দিয়ে, আপনি খুব ভালো করে জানতেন আমি একটা ল্যান্ড দেখতে যাচ্ছিলাম, সেটা আপনি নষ্ট করে দিলেন, তাই তো? তা আমি কি করবো বলুন? আপনি যখন এখানে জায়গা ঘুরতে যাচ্ছিলেন তাহলে নিশ্চয়ই আপনার একটু তো রাস্তা জানা উচিত। তো সেটা তো জেনে বেরোনো উচিত বাড়ি থেকে, বেসিক সেন্স তো হওয়া উচিত। আমি এখানে আগে এসেছি, তাহলে ব্লেম করতেন শুধু শুধু। এইভাবে কি করে বিজনেস এক্সপ্যান্ড করবেন বলুন তো? একদম জ্ঞান দেবেন না। আপনার ফালতু জ্ঞান শোনার জন্য আমি এখানে দাঁড়িয়ে নেই। আমি খুব ভালো করে জানি এটা আপনি কেন করছেন। You just want to destroy me, right? I know that. But you know what, Mr. Shingrai? I'll not spare you. I'm repeatedly telling you, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আমি আবার কলকাতা ফিরি, তারপর আমি আপনার ব্যবস্থা করছি। সরুন, আমি আগে বাড়িতে একটা কল করবো, তারপর আমার গাড়ি এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে, and you will face the consequences. Excuse me, কোন জায়গা এটা? ম্যাডাম গড়। What? না মানে ম্যাডাম, এটা হলো প্রেমনগর, ইছাপুর।
আননোন নাম্বার থেকে আবার কে কল করছে? আগে আগে এত টেনশন করছিস কেন? কলটা ধর, তোর কোনো পেশেন্টও হতে পারে। হ্যালো 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 মৈনাক, আমি ঈশা। হ্যালো ঈশা, ঈশা আপনি কোথায়? আপনি ঠিক আছেন তো? দ্যাটস আ লং স্টোরি। তোমার সাথে দেখা হলে আমি তোমাকে বলবো। প্লিজ, এখন আমি একটা জঘন্য জায়গায় আটকে আছি। কি যেন বললেন? হ্যাঁ, ইছাপুরে প্রেমনগর। প্লিজ প্লিজ তুমি এখান থেকে আমাকে নিয়ে যাও। অ্যান্ড ইউ নো হোয়াট, আমি তো বিক্রমপুর যেতেই পারিনি। এখানে জঘন্য শ্যাবি হোটেলে আমি রয়েছি। কি আপনার কথা শুনতে পাচ্ছি না, কি বললেন আপনি? বিক্রমপুরে যাননি মানে? আপনার তো বিক্রমপুরেই যাওয়ার কথা ছিল, প্রেমনগরে কি করছেন? আরে বললাম তো তোমাকে, আমি পরে সবটা বলছি। তুমি আপাতত চলে এসো। আরে কি বলছেন আপাতত? হ্যালো, হ্যাঁ আপাতত পরে কি বলছেন আপনি? কি শুনতে পাচ্ছেন? আপনার ভয়েস ক্র্যাক করছে ঈশা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মৈনাক। আচ্ছা ঈশা, যদি আপনার কাজ হয়ে গিয়ে থাকে, আপনি প্রেমনগরে রয়েছেন কেন? আপনি বাড়ি চলে আসুন। আমার কাছে যদি উপায় থাকতো তাহলে কি আমি এখান থেকে তোমাকে কল করতাম? নিজেই তো বাড়ি চলে যেতাম। উইয়ার্ড। তুমি প্লিজ গাড়িটা নিয়ে চলে এসো এখানে, আই এম ওয়েটিং। হ্যালো, কি বললেন আপনি? কিছু শুনতে পাচ্ছি না, ক্র্যাক করছে ভয়েসটা আপনার। শোনো, এখানকার অ্যাড্রেসটা নিয়ে নাও। আমি ইছাপুর বলে একটা জায়গায় আছি, সেখানে নগর প্রেম নিবাস বলে একটা হোটেল তো বলা যাবে না এটাকে, সাম লজ। প্লিজ গাড়িটা নিয়ে চলে এসো। হ্যালো, কেটে গেল। হ্যালো ময়না, হ্যালো। খুড়িকে ফিরে পাওয়ার জন্য ঋদ্ধিমান সিংহ রায় কি করতে পারে সেই ব্যাপারে আপনারও কোনো ধারণা নেই ম্যাডাম। এবার শুধু দেখুন আজ এই সুযোগটাকে আমি কিভাবে কাজে লাগাই। কি হলো, ফোনটা কি কেটে গেল? না মানে ঝড় বৃষ্টি হচ্ছে তো, হয়তো ঝড় বৃষ্টিতে ফোনের তারটা কেটে গেছে, হতেই পারে। এখন আর কারোর সাথে যোগাযোগ করা যাবে না। আপাতত আপনার কাছে এই ঋদ্ধিমান সিংহ রায় ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে একেবারে পুরো রাতের জন্য ভাড়া দিয়ে দিচ্ছি, আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট, মাত্র 1000 টাকা। আচ্ছা আরেকবার কল করে দেখ না প্লিজ, কর একবার। এখন লাইন পাচ্ছি না আমি। এক্ষুনি ঈশা কল করলো আমাকে, এখন ফোনটা যাচ্ছে না। আচ্ছা কোথায় আছিস শাদি? মানে তুই কি একটা বলছিস না প্রেমনগর না কোথায়, মানে কোথায় সেই জায়গাটা? কিছু শুনতে পেলাম না আমি ওর কথাটা, কনস্ট্যান্টলি ভয়েস ক্র্যাক করছে। শুধু এটাই শুনলাম যে প্রেমনগরের কোনো একটা হোটেল বা কিছুতে। হোটেল মানে? কেন হোটেলে গেল? আরে জানি না, আমি কি করে জানবো? ও তো বিক্রমপুরে যাওয়ার কথা ছিল সাইড দেখতে, প্রেমনগরে চলে গেলেন কি করে আমি জানি না। ড্রাইভারও যায়নি সাথে। কার সাথে গেল ঈশা? এই ও না আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিল। এই শোন না, ঈশা কোনো বিপদ হয়নি তো? বিপদ? হ্যাঁ মৈনাক, কি বলছিস তুই? কি হয়েছে? কার বিপদ হয়েছে বল আমাকে, কার বিপদ হয়েছে? মা আমি তোমাকে এসে সবটা বুঝিয়ে বলছি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এই দাঁড়া 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 মৈনাক, দাঁড়া। কোথায় যাচ্ছিস এখন তুই? এত রাত হয়ে গেছে, তার মধ্যে বাইরে ঝড় উঠেছে, এই সময় কোথায় যাবি তুই? ঈশাকে খুঁজতে। এক্ষুনি ফোন করেছিল আমাকে, বিক্রমপুরের জায়গায় প্রেমনগর চলে গেছে, ড্রাইভারও নেই সাথে। ড্রাইভারও নেই সাথে? মেয়েটা এত দূর একা একা গেল কেন? কেন মৈনাক? কেন, কি করে, কি ঘটলো কিচ্ছু জানি না আমি মা। আমি শুধু এটুকু জানি ঈশাকে আমাকে খুঁজে আনতে হবে, ফিরিয়ে আনতে হবে এক্ষুনি। তুমি তো জানো মা, ঈশার কিছু হয়ে গেলে আমি শান্ত থাকতে পারি না। ওকে কি করে আমরা পেয়েছি সবটাই তো জানো তুমি মা, তোমার সব মনে আছে তো। বাঁচার কোনো আশাই ছিল না। সেই অবস্থা থেকে আমি ওকে একটু একটু করে সুস্থ করে তুলেছি আমি। আবার সবসময় একটাই ভয় হয়, যদি ঈশার আবার কিছু হয়ে যায়। এটা কি ঈশার কোনো বিপদের ভয়, নাকি ঈশাকে হারানোর ভয়? তাই বলছি কি ম্যাডাম, কাল সকালের আগে বিক্রমপুর যাওয়ার এখান থেকে কোনো কিছু পাবেন না। তাই বলছি থেকে যান, না হলে সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, তাও আবার ঝড় মাথায় করে। রুমটা তাহলে বুক করি? কেন এখানে বুক করার কি দরকার? আমরা বেটার কোনো হোটেলে রুম বুক করতে পারি, একটু এগিয়ে দেখলেই হয়ে যায়। না ম্যাডাম, এই চত্বরে এই প্রেম কুমার দাসের প্রেম নিবাসের মতো কোনো ফার্স্ট ক্লাস হোটেল আপনি পাবেনই না।
দূর দূরান্ত পর্যন্ত এখানে মাঠ গাছ ছাড়া কিছু নাই। রবেশ, পয়সা ফেলে না সব পাওয়া যায়। যেতে হলে যান, কিন্তু এবার রাস্তায় বিপদ হলে আমি কিন্তু আসবো না বাঁচাতে। ওকে ফাইন ফাইন, আমার একটা এসি রুম চাই। মানে আমাদের না, কোনো আমাদের নয়, দুটো আলাদা আলাদা রুম। ইয়ে মানে আপাতত একটা রুমই খালি আছে, তবে এসি ডিলাক্স, এই যে 205 রুমে আমি থাকবো। মানে এটা কি মামার বাড়ির আবদার নাকি? আমি নিয়ে এলাম আপনাকে হোটেলে, আর তারপরে আমি থাকবো না? তাহলে আমি কোথায় থাকবো? আমি জানি না আপনি কোথায় থাকবেন, আপনার যেখানে ইচ্ছে সেখানে থাকবেন, রুমে আমিই থাকবো। আমি এই ছাড়ুন ছাড়ুন, আমি থাকবো ছেড়ে দিন কিন্তু। না ছাড়বো, বলছি তো রুমে আমি থাকবো। তাহলে আমি কোথায় থাকবো? আমি জানি না। কেন বাথরুমে শোবো? ও গড, আমি কিন্তু কামড়ে দেবো এবার। তোমার আকাশে উড়ে যায়, তোমার আগুনে পুড়ে যায় মন, তোমাকে দু চোখে হারায়। তোমার সাথে একলা হতে খোঁজে তোমাকে সব কিছুতে মন, তুমি ছাড়া বড্ড অসহায়। স্যার, আমি জায়গা মতো পৌঁছে গেছি, আপনি সিগন্যাল দিলেই অপারেশন স্টার্ট হয়ে যাবে। Oh God, এটা একটা রুম, এটা ওদের বেস্ট রুম। এত শ্যাবি, আলো হাওয়া কিচ্ছু ঢুকছে না। I can't believe this. Oh, wow, এসিও আছে। I don't think এটা চলে। I can't believe this. এরকম একটা রুমে থাকা তো দূর, ঈশা কোনোদিন পাও রাখতো না। যা হচ্ছে আমার সাথে, যা যা হচ্ছে সবকিছুর জন্য ওই ঋদ্ধিমান সিংহরায় দায়ী। ইডিয়েট, কি মনে করেন উনি নিজেকে? I won't spare him. He's ruining everything for me. কিন্তু উনি জানেন না উনি কার সাথে লড়াইয়ে নেমেছেন। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি একবার কলকাতা ফিরি, তারপর ওনাকে আমি দেখাবো ঈশা কি করতে পারে। উনি আমাকে যে ট্রাবলটা দিচ্ছেন, এই ট্রাবলের 100 গুণ ট্রাবল আমি ওনাকে ফেরত দেব। I will never spare him. I knew it. এরকম একটা শ্যাবি হোটেলের এসি চলবে কি করে? হে বাবা, কি তো পাওয়ারটাও তো অফ হয়ে গেল। কে কে ওখানে? কে ওখানে? সাড়া দিচ্ছেন না কেন? ও গড, কি করবো আমি এখন? কোথায় এসে ফাঁসলাম? একে তো লাইটস অফ, আর একে তো মনে হচ্ছে দরজাটা ভেঙে ফেলবে। ডিসকাস্টিং। দাঁড়া না, আসছি। কে কে ওখানে? সাড়া দিচ্ছেন না কেন? কে?
গড, কি অদ্ভুত স্পুকি একটা জায়গা। জানলা দুমদাম নিজে থেকে খুলে যাচ্ছে, দরজায় নক করে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। What the hell is happening here? Oh my God. কি ব্যাপারটা কি? আপনি আমার রুমের সামনে কি করছেন? আই এম ওয়ার্নিং ইউ, জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার। চলে যান এখান থেকে। গড, হোয়াট ইজ দিস বিহেভিয়ার মিস্টার সিংহ রায়? এটা কি হচ্ছে? আপনি আমাকে এরকম একটা জঘন্য জায়গায় নিয়ে এসেছেন, এত স্পুকি একটা জায়গা, দুম করে আলো চলে যায়, বুঝতেই পারছি না আমি কি হচ্ছে। জানলা যখন তখন নিজে নিজে খুলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। হোয়াট ইজ হ্যাপেনিং? শুনুন, আমি কিন্তু আপনাকে ওয়ার্ন করছি, আপনি কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করছেন। আপনি যান, আপনি এখান থেকে, আপনি যান এখান থেকে। হোয়াট প্লেস ইজ দিস? কেন? চুপ করুন। না, আমি চুপ করবো না। কেন চুপ করবো আমি? হ্যাঁ, এরকম একটা অদ্ভুত জায়গায় আমাকে নিয়ে এসে ফেলেছেন। আর কি জায়গা এটা? তুম করে আলো চলে যায় কেন? আলো কেন চলে গেছে বলুন? চুপ করুন তো। তখন থেকে ক্যাচর 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 করেই চলেছে। আমি একটু ভালো করে নিঃশ্বাস নিন আগে। দাঁড়ান, এটা ধরুন। আর এই যে এখানে জল আছে, এই জলটা খান, তারপর না হয় যাবো বলার বললাম। খাবো না আমি জল। আমি জল খাবো কি খাবো না সেটা আমি বুঝবো। আগে আপনি বলুন, ইলেকট্রিসিটি নেই কেন এখানে? দেখতে পাচ্ছেন না বাইরে ঝড় হচ্ছে তো? আরে ঝড়ে ইলেকট্রিক লাইন কেটে গেছে। এখন যতক্ষণ না ঝড় থামছে ততক্ষণ ওই ইলেকট্রিক লাইন ছাড়ানো যাবে না। আর ততক্ষণ আমাদের এই অন্ধকারই রাতে থাকতে হবে। হোয়াট? মানে এভাবে অন্ধকারে বসে থাকবো সারা রাত? হ্যাঁ, মানে আমি জানি অন্ধকারে আপনার ভয় করে, তারপর আপনি তো আবার একা থাকতে পারেন না। তার উপর এই বাড়িটা স্পুকি, ভূতের একটা ভাইব দেয়। ভয় তো লাগারই কথা, তাই না? এটা আবার একটা অচেনা অজানা জায়গা। আপনি বোধ হয় এই জায়গাটার হিস্ট্রি জানেন না? না হিস্ট্রি? কি হিস্ট্রি? আপনি আসার সময় এই হোটেলের পেছনের দিকটা দেখেছিলেন? না তো দেখিনি। কেন, কি আছে ওখানে? না, এই যে জানলার বাইরেটা দেখলে বুঝতে পারবেন যে এই ঘরের জানলার পেছনে একটা বড় চাষের ক্ষেত আছে। আর ঠিক ওই বড় চাষের ক্ষেতের পাশে একটা সরু নদী বয়ে যাচ্ছে। আর ঠিক ওই সরু নদীটার ওই পারে আছে একটা কবরস্থান। হোয়াট? তাই রাতে যদি হুট করে কারোর হাসির বা কান্নার আওয়াজ পান, বা যদি মনে হয় যে নুপুর পায়ে কেউ রুমঝুম শব্দ করে হেঁটে চলেছে, তাহলে জানবেন আওয়াজটা ওইখান থেকেই আসছে। আমি তো শুনেছি আগে এখানে না থাক, আপনাকে এসব কথা প্রেম কুমার বাবু বলতে বারণ করেছে। তাও ভাবলাম বলি, আপনি আমাকে শত্রু ভাবলেও আমি তো আর আপনাকে শত্রু ভাবতে পারি না। তাই ভাবলাম সাবধান করি। খুব সাবধানে থাকবেন আজকে রাতটা। এসব জায়গাতে তো আবার তেনাদের ভয় থাকে। কাদের? আরে বাবা, যাদের নাম নিতে নেই, ভূত। আমার সাবধান করার ব্যাপার ছিল, আমি সাবধান করে দিলাম। হ্যাঁ, ভালো করে থাকবেন। টাটা, গুড নাইট। না না, আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন। এখানে একই ঘরে একসাথে? যা বলছেন ভেবে বলছেন তো মিস ঈশা? হ্যাঁ, একদম ভেবে বলছি। যতক্ষণ না আলো আসছে আপনি আমার সাথে এখানেই থাকবেন, কোথাও যাবেন না। শিওর? না মানে পরে বলবেন না তো যে ঋদ্ধিমান সিংহ রায় জোর করে আপনার ঘরে ঢুকে পড়েছিল? না মানে আপনাকে ভরসা দিতেই পারি, কিন্তু ভরসা দিতে গিয়ে আপনার সাথে এক ঘরে থাকা মানে এটা আমার জন্য একটু রিস্কি। একদম বাজে না বকে চুপ করে এখানে বসে থাকুন। অগত্যা। শুনুন, আপনি কিন্তু একের পর এক আমার ক্ষতি করে চলেছেন। একে তো আমাকে ক্রিমিনালের মতন এরকম একটা জায়গায় কিডন্যাপ করে নিয়ে এসেছেন, such a spooky place। তারপর আপনার জন্য জীবনে প্রথমবার আমি একটা বিজনেস অ্যাপয়েন্টমেন্ট মিস করেছি।
আর সব কিছু হচ্ছে আপনার জন্য। আমি কিন্তু আপনাকে ছাড়বো না, এর বদলা আমি নেব। হ্যাঁ, পর আমি কলকাতা ফিরি, তারপর কিন্তু কলকাতা ফেরার আগে আপনাকে তো এই মুহূর্তে ঋদ্ধিমান সিংহ রায়ের সাথেই থাকতে হবে। ও সরি, আমি ঈশা, মিস ঈশা। ইয়েস, ঈশা। আমার নাম ঈশা। যদি আপনার মনে না থাকে তাহলে 100 বার রিপিট করে সেটা মনে করে নিন। বাট প্লিজ স্টপ কলিং মি বাই দ্যাট নেম। ডিসকাস্টিং। আপনার মুখটা দেখতে দেখে সবই আছে আগে থেকে ঠিক করা, বাঁধা আছে যেন কোনো গাঁট ছড়া। মৃত্যু তো আমাদের আলাদা করতে পারবে না, করে চিরকাল আপনার ছিল। তোমার আমার গাঁট ছড়া। আমি একটা বিজনেসের কাজে ওনাকে নিয়ে এই দিকে এসেছিলাম। উনি মুখের উপর আপনাকে মিথ্যে কথা বলছেন। কে কি করতে এসছে সেটাও আমি খুব ভালো করে জানি ম্যাডাম। এই প্রেম নিবাসের মালিক রেড হবে শুনেই না আগে ভাগে পালিয়েছে। কি কিসের রেট ছিল এটা? আপনার তো খুব শখ আমার নামে কমপ্লেন করবেন পুলিশের কাছে। চলুন দেখবেন কি সুন্দর, সবাই মিলে আমাদের আপ্যায়ন করবে ওখানে। চলুন। চলো 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 পাল্টাই।